নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ বানাচ্ছি এক নিরামিষ পোলাও, যা বাঙালির পূজা পার্বণে হওয়া অত্যন্ত সহজ ও সুস্বাদু রেসিপি এবং খুবই কমন। হ্যাঁ, ঠিক ধরেছেন, বাসন্তী পোলাও। আজ দেখে নিন কিভাবে পারফেক্ট ঝরঝরে সফট বাসন্তী পোলাও বানানো যায়। প্রথমে দেরাদুন রাইস বা গোবিন্দভোগ চালকে 15 থেকে 20 মিনিটের জন্য পরিষ্কার জলে ধুয়ে ভিজিয়ে রাখবো। তারপর জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, কিছুটা আদা কুচি, 1 চামচ মতন ঘি ও কিছুটা গরম মশলার কুচি দিয়ে ভালোভাবে চালটিকে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে কড়াইতে দিয়ে দেব সামান্য ঘি। ঘিয়ের মধ্যে কাজু ও কিশমিশকে হালকা করে ভেজে তুলে নেব। তারপর ওই কড়াইতে পড়ে থাকা ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, এই যেমন থেতো করে রাখা এলাচ, লবঙ্গ, মিঠা কাঠ, কিছুটা তেজপাতাও দিয়ে দেব এবং 1-2টো শুকনো লঙ্কাও দিয়ে দেব। আপনারা চাইলে লঙ্কাটি অ্যাভয়েডও করতে পারেন। তারপরে দিয়ে দেব ওর মধ্যে আরো কিছুটা গ্রেট করে রাখা আদা। আদা যখন হালকা ভাজা হয়ে যাবে, ওই যে 10 মিনিট আগে যে চালটা মাখিয়ে রেখেছিলাম, সেই মাখিয়ে রাখা চালটি আমি এই মশলার মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং 5 থেকে 7 মিনিট মতন চেষ্টা করব একটু ভাজা ভাজা করে নেওয়ার চালটিকে। তারপর অন্য একটি পাত্রে বেশ কিছুটা জল ফুটতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আরো কিছুটা নুন ও 1 কাপ মতন দুধ ও কয়েক ফোঁটা গোলাপ জল। তারপর ওই গরম হওয়া দুধ মিশ্রিত জলের মধ্যে যে চালটি কিছুক্ষণ আগে ভাজা ভাজা করে রাখলাম, সেই চালটি মিশিয়ে দেব এবং ভালো করে বেশ খানিকক্ষণ ফোটাতে লাগবো। এই যে দেখুন, চালটি হাফ সিদ্ধ হয়ে এসছে। এইভাবে যখন চাল দেখবেন 80% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এবং কিছুটা রস তখনও থাকবে, তখন ওপর থেকে আমি ছড়িয়ে দেব চিনি, স্বাদ অনুযায়ী, যে যতটা চিনি পছন্দ করেন। আর ওই যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোও এই পর্যায়ে আমি উপর থেকে সাজিয়ে দেব সুন্দর করে। এখনো কিন্তু পাত্রের নিচের দিকে সামান্য রস আছে। এখন কিন্তু আমি মোটেও ঘাঁটাঘাঁটি করব না। 80% পর্যন্ত সিদ্ধ হয়েছিল। আমি চাপা দিয়ে ওই গ্যাসটাকে একদম স্লো করে আরো 5 মিনিট রেখে তারপর গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করার পরেও সঙ্গে সঙ্গে কিন্তু আমি চাল ঘাঁটাঘাঁটি করব না। আরো 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে সাইড থেকে থেকে ধীরে ধীরে পোলাওটি মিশিয়ে নিন। দেখবেন কত সুন্দর ঝরঝরে পারফেক্ট এবং সফট রাইস হয়েছে এবং একটাও চাল ভাঙবে না এই পদ্ধতিতে বানালে, এবং চালও হবে সুশীল। আজ আমি পোলাওটি পরিবেশন করলাম চিকেন কষার সাথে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।